জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শঙ্কর বসাক দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু শ্রদ্ধা মা, জয়গুরু। আপনি পুলিশ করে বলুন। জয়গুরু। জয় পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড় মায়ের চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে এই নাম দেন ষষ্ঠী মহন যজ্ঞে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহু মা আমাকে গতকালকে বলেছেন আজকেই বলেছেন সকালবেলা ইষ্ট প্রসঙ্গ করার জন্য। পরম পিতার কথা কি বলবো, কেমন বলবো, কি বলবো ভেবেই পারা যায় না যে কি বলা যায়। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, মুক্তি বেদি টান হলে তাই দেখবি ভগবান। সেই অসীম পুরুষের কথা আমাদের মতো সাধারণ মানুষ, আমার মতো অতি নগণ্য মানুষ একটি, তার কথা বলা চেষ্টা করাটাই আমার ধৃষ্টতা। তথাপি পরম পিতা বলেছেন যে সবাইকে তার কথা বলবি, যেমন করে হোক, যেখানেই থাকিস, যে পরিস্থিতি না কেন, সবাইকে তার কথা বলার চেষ্টা করবি। তাই এই বলার চেষ্টা আর কি। তো তার পূর্বেই ঠাকুরের কথা বলার আগেই একটা এই মাসটা একটা পবিত্র মাস। আমার পরম আরাধ্যা জগৎজননী বড় মায়ের জন্ম আবির্ভাব মাস। তিনি এই মাসে এই পৃথিবীর বুকে এসেছিলেন। আর শ্রী বড় মার সেই দিব্য জীবনের কথা ঠাকুরের বিপরীত সত্তা আমার পরম আরাধ্যা জগৎজননী চিচি বড় মা, তার দুই একটি কথা বলি, কারণ এই মাস তো একটা পবিত্র মাস। দুই একটি কথা বলেই ঠাকুরের প্রসঙ্গে চলে যাই। ঠাকুর একদিন বলছিলেন আর কি, বসে আছেন তো ঠাকুর বলছিলেন যে আমার বাবা আর কি, আমার বাবা শীতচন্দ্র চক্রবর্তী আর কি, শীতচন্দ্র চক্রবর্তী আমাকে অনেক সময় বোকা ভাবতো। আমাকে ভাবতো আমার বুদ্ধি জ্ঞান কিছুই নেই, তো ভাবতো আর কি। কিন্তু বড় বউকে কিন্তু খুব ভালোবাসতো এবং বড় বউকে খুব বুদ্ধিমতী বলে জানতো। এবং অনেক সময় সংসারের অনেক বিশেষ বিশেষ যখন আলোচনা হতো, তখন বড় বউর সঙ্গে ওই আমার বাবা যুক্তি পরামর্শ করতো। হ্যাঁ, তখন বলতো, বড় বউকে কোনো সময় বলতো, সাবধান, তোমার কাছে যদি কিছু তুমি জমা টমা করেছো, কোনো সময়ই যেন তুমি তোমার স্বামীকে আর তোমার যে শ্বশুরি মাতা আছে তাদেরকে যেন বলো না, কারণ তোমার যা আছে সব পরিষ্কার করে দিবে কয়দিনের মধ্যে। কারণ তারা সব সময়ই মানুষকে দেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, সুতরাং তুমি যেন কিছু যদি তোমার কাছে থাকে, তুমি যেন বলো না। বাবা আমার আমাকে বুদ্ধিমান মনে করতো না, মনে করতো সাধারণ মানুষ একটা। আর বড় বউকে খুব ভালোবাসতো, প্রাণ খুলে ভালোবাসতো। আর বড় বউকে বলতো সব সুখ দুঃখের কথা এবং বিশেষ বিশেষ কথা যেগুলি মানুষের কাছে বলে কিছু সাজেশন নেওয়া লাগে, সেগুলি কথা বড় বউর সঙ্গে আমার বাবা আলাপ আলোচনা করতো। এরকম বিভিন্ন বাবার কথা বলতে বলতে ঠাকুর যেন কোন তন্ময় হয়ে গেলেন। আর তন্ময় হয়ে তার দুই চোখ বেয়ে জল বয়ে যাচ্ছি। তখন সবাই ঠাকুরের এতক্ষণ সেই বাবার কথা শুনছিল, আর আমার সৃষ্টি বড় মাকে কেমন করে পিতৃদেব ভালোবাসতেন সে কথা বলছিলেন। বলতে বলতে তার দু চোখ বেয়ে জল বয়ে যাচ্ছে। তখন জল বয়ে যাচ্ছে, তখন তিনি বলছিলেন, তিনি তখন সবাই ভাবছে ঠাকুর এ কি, ঠাকুর কি বলছিল, কোথা থেকে তার দু চোখ বেয়ে জল বেয়ে যাচ্ছে। অর্থাৎ তার সেই বাবা মাকে তার মনে পড়ে গেল, সেই পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। সেই পিতার প্রতি তার শ্রদ্ধা, মায়ের প্রতি যে টান, সেই তার মা বাবার কথা তার হৃদয়ে ভেসে উঠলো। তাই তার দু চোখ বয়ে জল বেয়ে যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র
পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাতৃভক্তি আর পিতৃভক্তি এত ছিল যে মানে আমরা আমরা সেগুলি গ্রন্থে দেখতে পাই কি মানে কি অসাধারণ ভক্তি তার ছিল মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি তার ভক্তি, মাকে খুশি করার কি প্রচেষ্টা, সারা দিন রাত্রি যেন মাকে কেমন করে খুশি করা যায় সেই চেষ্টাই করতেন ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তাহার দুই চোখ বেয়ে জল বয়ে যাচ্ছিল। আর ভক্ত মন্ডলী যারা সম্মুখে পার্শ্বদরা বসেছিল প্রত্যেকের চোখ ছলছল করছিল, তাদের চোখ বেয়ে জল বেয়ে, তাদেরও চোখ দিয়ে জল বয়ে যাচ্ছিল। কারণ আমার পরম পিতা যখন তার দু চোখ বেয়ে জল বয়ে যায় তখন তার ভালোবাসার স্ফুরণ তার মুখের মধ্যে হয়, তখন দেখতে পায় তার পিতা মাতাকে তিনি কত ভালোবাসতেন। এই হচ্ছে আমার পরম দয়াল আর সৃষ্টি বড়মার একটি কথা। আরেকদিন মানে ঠাকুর যাচ্ছে আর কি, বড়মা ঘরে শুয়ে আছে, তার জায়গায় শুয়ে আছে, পাশ দিয়ে যাচ্ছে, যার সময় ঠাকুর বলছেন বড় বউ তুমি কেমন আছো? তখন বড় সৃষ্টি বড়মা বললেন তুমি কেমন আছো? তখন ঠাকুর বললেন তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, তুমি যদি ভালো থাকো তাহলেই তো আমি ভালো থাকবো, তাই তোমাকে বলি তুমি কেমন আছো, তুমি ততদিন ভালো থাকবে ততদিন আমি ভালো থাকবো। এই যে মানে মনে তখন এই যে একটি অফুরন্ত ভালোবাসা বড় বউর প্রতি ঠাকুরের যে কি অফুরন্ত ভালোবাসা, কি ভালোবাসা সেটা আর মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আর তখন মনে হয় যেন একটি বিন্দে দুইটি ফুল বিপরীত সত্তা রূপে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, একে অপরের পরিপূরণকারী। একদিন আর একটা ঘটনা বলে আমি নাম ধরে কথায় যাব। তো আরেকদিন আমাদের আসাম থেকে এক দাদা মানে দাদা অনেকদিন যাবো সতী সন্তান হয় না, তো আসাম থেকে গেছেন অধিকারী মানে মানে টাইটেল ওনাদের, গেছেন রবীন্দ্রার সঙ্গে গেছে। তো রবীন্দ্রার সঙ্গে ঠাকুর বাড়িতে তারা সতী সন্তান, মা আমার খুব কান্নাকাটি করে, আর স্বামীও মাঝে মাঝে বলে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দাঁড়াও দাঁড়াও আমরা ঠাকুর বাড়ি যাবো, ঠাকুরের কাছে নিবেদন করব। তো রবীন্দ্রার মাধ্যমিক দীক্ষা, আপনারা সবাই জানেন রবীন্দ্রচন্দ্র দাস দাদা আমাদের পরম ভক্ত ছিলেন, যিনি উড়িষ্যায় তিনি মারা গেছেন। সেই রবীন্দ্রাকে বললো আর কি, মা এবং দাদা দুজনে বললো যে তার ঘটনা বললো আর কি, তাদের সন্তান হয় না আর কি। তখন রবীন্দ্র বললেন চলেন আমাদের তো পরম পিতা আছে, আমাদের গাইড আছে, আমাদের তো তার কাছে যাব, তাকে জিজ্ঞাসা করব, তার কাছে আশীর্বাদ নিয়ে আসব, অবশ্যই কিছু না কিছু একটা হবেই, চলুন বললে তারপর তারা, তখনকার দিনে অনেক দিন আগের কথা, আজ থেকে মনে হয় মানে প্রায় 100 বছর আগেরই কথা হবে, বা 70-80 বছর আগের কথা হবে, তেমন দিনের কথা। অনেক কষ্ট করে তদানীন্তন কালে তো গাড়ি ঘোড়া, আমরা যখন ঠাকুর বাড়ি গিয়েছি ঠাকুরের জীবদ্দশায়, আমার বাবা যখন আমাদেরকে নিয়ে গেছেন আমরা অনেক কষ্ট করে গিয়েছি, 2-3 বার করে রেলগাড়ি চেঞ্জ করে, কত কষ্ট করে, কি ভিড় মানুষ যে ট্রেনে এমন করেও যেতে পারে আমরা তখন বুঝিনি। প্যাসেঞ্জার ট্রেনে টিকিট কেটেছেন আমার বাবা মা, আমরা ছোট ছোট, আমাদেরকে তার মধ্যে জানলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, মানে আমরা উঠতে পারি না, কি অবস্থা, দেওঘর যাব বাবা আমাকে নিয়ে যাবেন, কি কষ্ট। যাই হোক সেইভাবে মানে অমনি করে আমরা ঠাকুর বাড়িতে গিয়েছিলাম। যাই হোক তখন আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরের অপরিসীম দয়ায় তাকে আমার দর্শন করার সুযোগ হয়েছে, তার চরণ প্রান্তে প্রণাম করার সুযোগ পেয়েছি, তাকে আমার সম্মুখে থেকে দেখার সুযোগ হয়েছে। এবং তৎসই আমার সৃষ্টি বড় মা এবং ছোট মাও তখন একই সঙ্গে ছিলেন। ওই আমরা সন্ধ্যাবেলায় ওই যখন আমরা ঠাকুর প্রার্থনা করার পর ঠাকুরকে প্রণাম করে আমরা যেদিন গেলাম সেদিন সন্ধ্যা বিকাল হয়ে গেছে, তখন ঠাকুরের কাছে আমার বাবা আমাকে নিয়ে ঠাকুরের ওখানে গেলেন। তো ঠাকুর তখন তার শয়ন কক্ষে ছিলেন। যাই হোক পরবর্তীতে আমরা সবাই চলে এলাম, সন্ধ্যা প্রার্থনার আগে ঠাকুরের সামনে গিয়ে বসলাম, ঠাকুরও তখন বসে আছেন, আমরা সম্মুখে বসে ঘাসের উপরে বসে, তখন আমরা তার সম্মুখে বসে প্রার্থনা করলাম, ঠাকুর হাত জোর করে, তখন তার আগে হাত জোর করে ঠাকুর বসেছিলেন কিছু সময়, তো সেখানে বসে প্রার্থনা যখন করলাম, করার পর তারপর আমরা তখন সেখান থেকে ঠাকুর প্রণাম করে, প্রণামী দিয়ে ঠাকুর প্রণাম করে, বাবা আমার হাতে অল্প পয়সা দিয়ে দিল, সেগুলি প্রণামী দিয়ে ঠাকুর প্রণাম করে বড় মা এবং ছোট মা তখন
ওই দিকের ঘরে বড় মা আর ছোট মা একই সঙ্গে বসতেন। বর্তমান যে বড় মায়ের ঘর, সেই বড় মায়ের ঘরের সামনে একটা একচালা ছিল, সেই একচালার নিচে মানে চেয়ার পেতে বসে আছেন দুজনে। আমরা সেদিকে গিয়ে, আমার সঙ্গে আরেকটি ছেলে ছিল, আমাদের মানে আমার পারিপার্শ্বিক ওনাদের বাড়ি, তো একই সঙ্গে দুইজন, আমি তো দুইজনে ছোট আর কি, ও আমার সমানই প্রায়। হ্যাঁ, তো দুইজনে গেছি, যে বড় মাকে প্রণাম করলাম প্রথম, তারপর ছোট মাকে প্রণাম করলাম। আমাদের জিজ্ঞাসা করলো, আমাদের নাম জিজ্ঞাসা করলো, বললো ভালো করে পড়াশোনা করবি, বললো আর কি। আমরা আমরা তো আর তখন অত বুঝি না, বললো পড়াশোনা করবো, আমরা তখন আজ্ঞেও বলতে জানি না। আমরা তো গ্রামের মানুষ, আমরা পূর্ববঙ্গীয় মূলের মানুষ, আমরা আজ্ঞেও বলতে জানি না। আমরা বলছি ঠিক আছে, ভালো করে ভালো করে পড়াশোনা করবো, ঠিক আছে মা, তাই বললাম আর কি। হ্যাঁ, আমরা সেখান থেকে বড় মা এবং ছোট মাকে প্রণাম করে বেরিয়ে এসে ওই চপের দোকানে এসে চপ খেতাম। তখন 10 পয়সা চপ ছিল। চপের দোকানে চপকে আবার ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ঠাকুর কেমন করে কাপড় বদলায়, ঠাকুর কেমন করে গড়গড়ার নল খায়, ঠাকুর কেমন করে মুখ মুছে, ঠাকুর মুখ মুছার পর গামছা কি করে কি কোথায় রাখে, কি করে, সব আমার মনে আছে এখন। এখনো মনে আছে কি করে ওখানে দাঁড়িয়ে থাকতাম। বেশি সময় যে কদিন ছিলাম, বেশি সময় ওখানে দাঁড়িয়ে থাকতাম ঠাকুরের সামনে। আর দুপুরে আনন্দবাজার হতো, এখন আনন্দবাজার যেখানে সেখানে নয়, অন্য জায়গায় ছিল। যাই হোক, সেই মাটিতে বসে আমরা আনন্দবাজার করেছি। কি মানে কি সুস্বাদু খাদ্য, মানুষ তো তখন তেমন নেই। হ্যাঁ, যাই পাই তাই খাই আর হিসেব নেবে। তখন সেখানে যে সুস্বাদু মানে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে আবার এসে বাবা বলতো ঘুমিয়ে থাক, আমরা ঘুমিয়ে থাকতাম না, ওই ঠাকুর বাড়ির ঠাকুর ঘরের সামনে ওইখানে এসে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম ঠাকুর কি করে। এই পরম পিতা আমার। যাই হোক, ওই অমনি করে যখন ওই সেই আমার দাদা, সেই আমার যে সে অধিকারী দাদা এবং তার স্ত্রীকে নিয়ে রবীন্দ্রার সঙ্গে ঠাকুরের কাছে গেল, ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে বলল তাদের সতী সন্তান হয় না। তখন সতী সন্তান যখন হয় না, তখন বলল, বলার পর বললো বড় বউর কাছে যা। তখন রবীন্দ্র ওনাদেরকে নিয়ে বড় মার কাছে গেলেন। বড় মা তখন ঘরের ভিতরেই ছিলেন। ঘরের ভিতর থেকে বললেন, রঘুর মা এসেছিস? এটা আপনারা সবাই জানেন, তথাপি বললাম আর কি। আসামের ঘটনার দুই চারটি ঘটনা আসামের আছে। রঘুর মা এসেছিস? তো রঘুর মা এসেছিস তো বলে, তো এরা অসমীয়া ভাষী মানুষ, বাংলাও ভালো করে বুঝে না, কিন্তু তার মধ্যে রঘুর মা এসেছিস বলেছেন, বুঝেনি, দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো বড় মা আবার বলেছে, রঘুর মা এসেছিস? হ্যাঁ, তথাপি দাঁড়িয়ে আছে। তারপর মা দরজা খুলে বেরিয়ে এসে বলল, তোকে না বলছি তোরা এসেছিস, রঘুর মা এসেছিস, তোকে না বলছি। ওই যে সেই প্রথম ডাকা কথাই তার আশীর্বাদ হয়ে গেল, রঘুর মা বলে দিল। অর্থাৎ তার সন্তানের নাম রঘু হবে সে কথা সেখানে যে পৌঁছানোর আগেই আমার শ্রী শ্রী বড় মা বলে দিলেন, রঘুর মা এসেছিস। অর্থাৎ তিনি আশীর্বাদ করে দিলেন তোর গর্ভে সন্তান আসবে, আর তার নাম উতরিয়ে দিয়ে দিলেন রঘু, তার নাম দিয়ে দিলেন। যাই হোক, তখন বড় মার কাছে প্রণাম করে নিবেদন করলেন, বুঝো না তো, আমরা তো সাধারণ মানুষ, তো অত কিছু বুঝি না, মানে ওই কাঠকুট কোথাও তো বুঝি না, সহজ সরল জীবন যাপন করি, আমরা জীবন যাপন করি। লেখাপড়াও তেমন জোর নাই, ছিল না আমাদের পূর্বপুরুষ, তেমন পড়তেই পারেন নাই, অভাবের তাড়নায় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের তাগেরায় তেমনও পড়তেও পারেনি। যাই হোক, সেইভাবে যত কিছু বুঝে না সাধারণ মানুষ, হ্যাঁ, জনজাতি সম্প্রদায়ের মানুষ প্রায় এরা। হ্যাঁ, তো এরা তো তেমন কিছু বুঝে না, সোজা মানুষ। তো ওখানে যখন মার কাছে নিবেদন করলো, না নিবেদন করার পরে বললো, নিবেদন করার পর মা আশীর্বাদ করলেন আর কি। আমি তো বললামই, তাই বললো আর কি। তা আশীর্বাদ করলেন, চলে এলেন। কিছুদিন পর তাদের সন্তান, একটি ছেলে জন্ম হলো। কিছুদিন পর ছেলে সন্তান যখন জন্ম হলো, তখন রবীন্দ্রকে বললো, আগে রবীন্দ্রা, আমার ছেলে জন্ম হয়েছে, আমি এবার ঠাকুর বাড়ি আবার যাব। আমি আমার বড় মা, আমি নাম প্রার্থনা করব, তার সঙ্গে আমার বড় মা আশীর্বাদ করে আমার সন্তান দিয়েছেন, তাই বড় মার কাছে যাব, ওর দীর্ঘ জীবন কামনা করতে বড় মার কাছে যাব। আবার তারা কষ্ট করে সেই দেওঘরে এলেন। তো দেওঘরে এসে ঠাকুরের সম্মুখে যখন মানে নাম প্রার্থনা করলেন, ঠাকুর এখানে প্রণাম নিবেদন করে বসে নাম প্রার্থনা করলেন। নাম প্রার্থনা করার পর ঠাকুর তার নাম দিলেন রঘুনাথ, তার নাম দিলেন রঘু। ওই যে বড় মাঝি বলেছিলেন রঘুর মা এসেছিস,
আর ঠাকুর কিন্তু জানতো না, সে কথা শুনেনি, বা রবীন্দ্রাই হোক এরা আর ঠাকুরকে বলেননি সে কথা। কিন্তু ওই যে একই বৃন্তের দুইটি সত্তা, এই দুইটি সত্তা এক সত্তা যখন বলেছে, অপর সত্তাও তাই বলে। যাই হোক, তেমনি তখন সে কথা বললো, তখন তার নাম দিলেন রঘুনাথ অধিকারী। তখন ভাবলো, আরে সেই তো বড় মা সেদিন বলেছিল রঘু বলে, রঘুর মা এসেছিস, ঠাকুরকে তো আমরা বলি নেই, তা আবার ঠাকুর আমাদের সে নাম দিয়ে দিলেন, সে কেমন কথা হলো। হ্যাঁ, তো তখন বললো ওর নাম হবে তাই, যা বড় বউর কাছে যা। তারপর বড় বউর কাছে আবার গেল, বড় মার কাছে গেল, বড় মার কাছে গিয়ে বড় মার কাছে ছেলে সন্তানটিকে দেখালো। তারপর বড় মা বললো, ওর নাম ঠাকুর কি দিল রে? তখন বললো, ওর নাম রঘু দিয়েছে। ও, তার আগে মা আপনি যে নাম বলেছিলেন সেই নাম তো আমরা বলিনি, তথাপি ঠাকুর সেই নামই দিয়ে। এই হচ্ছে আমার পরম প্রেম, হয়েছে ঠাকুর রঘুচন্দ্র আর পরমারাধ্যা যজ্ঞজন্য চিচি বড় মা। আমরা কিন্তু ভাষায় আর বর্ণনা করতে পারবো না। আমরা আমাদের আমাদের ক্ষমতা নেই তাদের কথা বলার। তাদেরকে শুধু ভালোবাসতে হবে, শুধু ভালোবাসতে হবে। আমরা আমাদের হৃদয় দিয়ে তাকে ভালোবাসতে হবে, তাদের প্রেমে আমরা আপ্লুত হয়ে থাকতে হবে। আর তাকে তার দেওয়া বিধি বিধানগুলি মেনে আমাদের জীবনের পথে চলতে হবে। তিনি যেভাবে চলতে বলেছেন ঠিক সেইভাবে আমাকে চলতে হবে। যেমন করে যা পাওয়া যায় তাই করতে হবে। আমরা যে ওই যে নাম ধ্যান মহাযজ্ঞ, এই যে আমরা আজকে যুক্ত হয়েছি, ঠাকুর আমরা সকালবেলায় প্রার্থনাতে বলি, এই নাম নিজ নাম হে মন আপনে ধরলে, এই সা নাম অপার कोई भेद न जाने, जो जाने सो पार बहुरी न जन्मे जगमुई। এই যে এই নাম নিজ নাম হে, এই নামটা আমার নিজের নাম। মানে আমরা প্রার্থনাতে বলি, এই নাম, এই সা নাম অপার, এর কোনো পারাপার নেই এই নাম। হ্যাঁ, এর কোনো পারাপার নেই, অপার। এই নাম নিজ নাম হে, এই সা নাম অপার कोई भेद न जाने, এর ভেদ কেউ জানে না। আর যে ভেদ জানে নাম করতে করতে, তার যে ভেদ রহস্য যখন তিনি বুঝতে পারেন, তখন আর এই পৃথিবীতে তাকে জন্মগ্রহণ করতে হয় না। যেমন ওই যে নির্বাণ লাভ হয়, বুদ্ধদেব বলেছিলেন যে নির্বাণ লাভ হয়, তৃষ্ণার অপলাভ করো। আর বলে থাকে বলেছিলেন, আর গৌচৈতন্য মহাপ্রভু তাই বলেছিলেন, তৃষ্ণা মিটিয়ে বলে তাকে চার চরণ তলে যুক্ত হয়ে আমাদের তখন আর তৃষ্ণা থাকবে না। আমরা পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে তার যে বুদ্বুদ, আমরা তার থেকেই যে আমরা সৃষ্ট, সেখানে আমি নাম করতে করতে যখন ভেদ জেনে যাব, সেই জায়গায় গিয়ে আবার আমি আমার তার সেই বুদ্বুদ আকারে জন্মগ্রহণ করেছিলাম, সেইখানে গিয়ে আবার মিলিত হয়ে আমি তার পরম সত্তার সঙ্গে যুক্ত হয়ে আমি আমার জীবন ধন্য এবং কৃতার্থ করব। তিনিই তো দয়া করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি। মানুষের, ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, ঠাকুর মানুষের জন্ম সহজ না মৃত্যু সহজ? ঠাকুর বলেছিলেন, ঠাকুর তখন বললেন, মানুষের মৃত্যু অনেক সহজ, জন্ম অনেক কঠিন। এই বিষয়ে অনেক কথা আছে। তাই ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন, মানুষের যখন জন্ম গ্রহণ করার জন্য তাকে মাতৃগর্ভে তাকে লাইন দিতে হয়, লাইন দিতে হয় মাতৃগর্ভে আসার জন্য। হ্যাঁ, বিভিন্ন লক্ষ লক্ষ আত্মা সে লাইন দিয়ে থাকে মাতৃগর্ভে আসার জন্য। তার যেমন দিনে যেমন ক্ষণে যেমন বেমিল বা পার্বতী, সদ ইচ্ছাতেও আকুল হলে সেই বেমিল রয় ছেলের দাঁতে। ঠাকুর বললেন যে পুরুষ এবং যখন প্রকৃতির যখন মিলন হয়, তখন যে ভাবের উৎপত্তি হয়, সেই স্ট্যান্ডার্ডের আত্মা সেইখানে গিয়ে উপস্থিত হয়। তাই আমরা আমাদের মধ্যে তেমন পবিত্র আত্মা সম্পন্ন মানুষ দেখতে পাই নাই। সারা বঙ্গে কত বিশিষ্ট বিশিষ্ট মানুষ জন্মগ্রহণ করেছিল এককালে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ছায়াসুতোষ মুখোপাধ্যায়, কত বিশিষ্ট বিশিষ্ট জন বাংলার বুকে জন্মগ্রহণ করেছিল। আজ তেমন মানুষ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তেমন মানুষের আমরা হয়তো খুঁজে পাই না, দেখতেও পাই না তেমন মানুষ। কারণ তেমন আত্মা ইথারে পরিভ্রমণ করছেন, কিন্তু সেই আত্মাকে আমরা আহ্বান করে আমরা আমাদের 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 ঔরসে বা গর্বে তাদের স্থান দিতে পারিনি। কারণ তেমন করে সেই পরিবেশে আমরা সেই পরিবেশের মধ্যে আমরা চলি না। চলি না বলেই তেমন আত্মা মাতৃগর্ভে বা ঔরসের মাধ্যমে তারা পৃথিবীর বুকে আসার সুযোগ পাননি। তাই ঠাকুর বলেছেন যে কার বউ কার ঘরে গেল, ইন্ডাস্ট্রি ফেল মারলো। যে ইন্ডাস্ট্রি একটা মানুষ তৈরি করার যে একটা কারখানা,
যেখানে মানুষ তৈরি হয়। এটা একটা কম বড় কারখানা নয়, কম বড় ইন্ডাস্ট্রি নয়, মানুষের গর্বে একটা ওবামের মধ্যে আরেকটি মানুষ জন্ম হওয়া, এটা বিস্ময়কর, পৃথিবীর সবচাইতে বিস্ময়কর। তাই ঠাকুর বলেছেন, কার বউ কার ঘরে গেল, ইন্ডাস্ট্রি ফেল মারলো। সুসংগত বিবাহের অভাবে সুসন্তান পৃথিবীতে জাত হওয়া কঠিন হয়ে পড়েছে। ঠাকুর একদিন বলছিল, তাই তাই সুসংগত বিবাহ যেন একান্তই প্রয়োজন। আমরা সুস্থ স্বাস্থ্য এবং যেভাবে ঠাকুর যেমন করে মানে সবর্ণ এবং সদৃশ্য করে বিবাহ শ্রেয় তিনি বলেছেন ভিন্ন গোত্র এবং তার শিক্ষা, তার আচার ব্যবহার এবং তার মাতৃকুল দেখে তারপর বিয়ে করতে বলেছেন। আরো অনেক কিছু বলেছেন, মানে যাতে যাতে সবর্ণে এবং সদৃশ্য করে বিয়ে হয়। আর এমনি করে যখন সুন্দর হয়ে উঠবে, সুসংগত বিবাহের মাধ্যমে ঠাকুরের দেওয়া বিধিবিধান মেনে আমরা যখন পুরুষ এবং প্রকৃতিকে নিয়ে আমরা যখন চলবো, তখন অবশ্যই সেই সন্তান আবার পৃথিবীর বুকে আসবে। আর আমি ওই নামের ফলে, নাম করার ফলে আমার মধ্যে সেই নাম এবং ধ্যানের ফলে আমাদের মধ্যে সেই ক্ষমতা জেগে উঠবে, তাকে ভালোবাসার আকুতি জেগে উঠবে, আমার মধ্যে সেই প্রেম জেগে উঠবে এবং সেই তাকে ভালোবাসতে বাসতে তার যে চলন, তার যে বলনসিকতা আমার মধ্যে জেগে উঠবে। আমি তখন সেইভাবে চলতে চেষ্টা করব। নাম করলে কি হয়, তার একটা বাস্তব ঘটনা বলি। স্বামী বিবেকানন্দ জার্মানিতে গেছেন। তো জার্মানিতে গেছেন, গিয়ে মানে গিয়ে একটি লাইব্রেরিতে গেছেন। তিনি একটা লাইব্রেরিতে গেছে, লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানের ওখানে গিয়ে একখানা বই চেয়েছেন। তো তিনি নাম বলে দিয়েছেন, সেই বইখানা দিয়েছেন। সেই বইখানা এনে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সেই লাইব্রেরিতে বসে 10 মিনিটের মতো পাতাগুলি উল্টিয়ে যাচ্ছে। 10 মিনিটের মধ্যেই সম্পূর্ণ বইখানা উল্টে উল্টে দেখলো। আমাদের চোখে দেখলো মনে হলো আর কি। যাই দেখলো, তারপর তিনি বইখানা আবার ফেরত দিলেন। এমনি করে তিনি 8-10 খানা বই লাইব্রেরির কাছে চেয়ে নিচ্ছেন, আবার ফেরত দিচ্ছেন। তখন লাইব্রেরিয়ান মনে মনে একটু বিষণ্ণ হয়ে উঠলো স্বামী বিবেকানন্দের উপর, যে এই যে সন্ন্যাসী, এই সন্ন্যাসী বারে বারে বইখানা নিয়ে যায় আর 8-10 মিনিট সময় শুধু চোখ বুলিয়ে বইখানা ফিরিয়ে দেয়। কত মানুষ এখানে বসে ঘন্টার পর ঘন্টা বই পড়ছে, আর উনি বারে বারে বইগুলি ঘুরিয়ে নিয়ে যায়। আমাকে একবার আলমারি থেকে বের করতে হয়, আবার ঢুকাতে হয়, উনি তো পড়ছেন না কিছুই। তখন শেষ বইখানা যখন তিনি দিতে গেলেন, তখন সেই লাইব্রেরিয়ান স্বামী বিবেকানন্দকে বললেন যে আপনি মিছে মিছে আমাকে কষ্ট দিচ্ছেন। আপনি এতগুলি বই নিলেন, আপনি একখানা বইও মনোযোগ দিয়ে পড়লেন না। ওই দেখেন তো কত মানুষ বসে আছে, বই নিয়ে কত মানে ব্যস্ত, মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আর আপনি বই নিয়েছেন, বইগুলি পড়াশোনা করছেন, শুধু পাতাগুলি উল্টে উল্টে দেখছেন আর বইখানা আবার ঘুরিয়ে দিলেন। তখন স্বামী বিবেকানন্দ খুব মানে প্রীতির সঙ্গে, খুব মানে আগ্রহ সহকারে তাকে সেই ভদ্রতার সঙ্গে খুব শ্রদ্ধার সহিত বললেন, আমি আপনার সমস্ত বইগুলি পড়েছি। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আমি যে বইগুলি আপনার কাছ থেকে নিয়েছিলাম, সেখান থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন আমাকে করতে পারেন, আমি যদি পারি আমি তার উত্তর দেব। তখন তিনি ভাবলেন, সেই লাইব্রেরিয়ান মানে ভাবলেন, সে কি কথা, দেখবো তো পরীক্ষা করে। তখন তিনি কি করলেন, 2-3খানা বই বের করে স্বামী বিবেকানন্দ যে বইগুলো পড়েছিল তার থেকে তাকে প্রশ্ন করলেন। আর তিনি যা প্রশ্ন করলেন তার সঠিক উত্তর বইয়ে যা লেখা আছে ঠিক সেইভাবে তিনি উত্তর দিয়ে দিলেন। তখন তিনি এইভাবে উত্তর দিয়ে দিলেন, তখন তিনি বলেন, ইজ ইট স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ বললেন, এটা আচরিত। ইজ ইট ম্যাজিক? তখন বললেন, মানে আচরিত, এটা কি ম্যাজিক? এই কথা তখন তিনি বলছিলেন। তো সেখানে জার্মান একজন দার্শনিক পল ডয়সন ওনার নাম, উনি সেখানে বসেছিলেন, সব দেখছে, লক্ষ্য করছিলেন। তিনি দার্শনিক, তিনি ভারতবর্ষের অনেক গ্রন্থাদি পড়েছেন, দর্শনের গ্রন্থ পড়েছেন। তো তখন দর্শনের গ্রন্থ যখন পড়েছেন, তিনি তাকিয়ে দেখছিলেন। দেখে এই অবস্থা দেখে তখন তিনি প্রশ্ন করলেন, আর তার সব উত্তর দিতে পারলেন। তখনও তিনি আশ্চর্য হয়ে এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন, আপনি সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন? আগে আমি দিয়েছি। হয়তো তখন পল ডয়সন ভাবলো যে উনার হয়তো এই বইগুলি আগে পড়া ছিল, তাই তিনি এত সুন্দর করে উত্তর দিলেন।
আচ্ছা তাকে পরীক্ষা করার জন্য আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলার পর তাকে অনুনয় করলেন স্বামী বিবেকানন্দকে, যে আপনি যে দয়া করে আমার বাড়িতে যান, আমি দেখব আপনি কেমন করে বই পড়ে তার উত্তরটা দেন। আমার ইচ্ছা হয়েছে, আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছি, চলবেন আপনি আমার সঙ্গে চলুন একটু। তখন স্বামী বিবেকানন্দ সেই পল ডয়সনের সঙ্গে তার বাড়িতে গেলেন, সেখানে বসতে দেওয়া হলো। বসতে দেওয়ার পর পল ডয়সন একখানা বই তখন সদ্য লিখে সমাপ্ত করেছেন, এখনো পাবলিশড হয়নি, এখনো কোনো হাতে দ্বিতীয় কোনো হাতে যায়নি, এমন একখানা বই তিনি এনে স্বামী বিবেকানন্দের সম্মুখে দিলেন। আর তার ইচ্ছা, তিনি তো বুঝতে পেরেছেন, তিনি তো দার্শনিক একজন, তিনি বুঝতে পেরেছেন বিশেষ সত্তা এটি একজন, তাই তারও ইচ্ছা যে এই বইখানা স্বামী বিবেকানন্দ পড়ুক এবং দেখি কি বলে এই বিষয়ে। তিনি জানেন কিনা ওই যে তিনি যে করছিলেন সেটা সম্ভব কিনা আমি পরীক্ষা করে দেখব, তার মনের একটা এরকম ভাব আর কি। তার বইখানা যখন স্বামী বিবেকানন্দকে দিলেন, স্বামী বিবেকানন্দ মনোযোগ সহকারে এমন ভাবে বইয়ের মধ্যে মনোনিবেশ করলেন যে তিনি দুবার এসে স্বামী বিবেকানন্দকে অনুরোধ করেছিলেন যে আপনি কি এক কাপ চা খাবেন। তিনি স্বামী বিবেকানন্দ শুনতেই পাননি, তিনি তার মতো করে বই পড়ে যাচ্ছেন। তারপর যখন বই পড়া শেষ হয়ে গেল, বইখানা তার হাতে দিলেন, তখন তিনি বললেন, পল ডয়সন বললেন, আমি ইতিমধ্যে আপনাকে দুবার চা খাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, আপনি তার কোনো উত্তর দিলেন না বা শুনলেন না। আমি আমি বুঝতেই পারলাম না আপনি বুঝতে পেরেছেন কিনা বা শুনতে পেরেছেন কিনা। তখন বললো, আজ্ঞা আপনি, আপনার বইখানা আমি পড়েছি, আপনার যদি কিছু উত্তর থাকে, প্রশ্ন থাকে, তা আপনি আমাকে করতে পারেন। তখন ওই পল ডয়সন কি করলো, তার নিজের লেখা বই, তিনি তো নিজেই লিখেছে, সব জানেন, তখন তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন স্বামী বিবেকানন্দকে করলেন। আর স্বামী বিবেকানন্দ হুবহু যা তিনি লিখেছেন ঠিক হুবহু তার উত্তর দিয়ে দিলেন। উত্তর দেওয়ার পর তিনি বললেন, তাহলে কি আমিও বলবো এটা ম্যাজিক? ওই দার্শনিক বলছিল, এটা আমি বলবো আশ্চর্য, স্ট্রেঞ্জ, এবং আমি কি বলবো এটা ম্যাজিক। এ কথা যখন বললেন তখন বললো, না এটা কোনো আশ্চর্য হওয়ার কিছুই নেই, আর এটা কোনো জাদুবিদ্যাও নয়, এটা হচ্ছে আমার পরম, আমি আমার যিনি পরম পিতা, যার চরণ আশ্রিত হয়েছি আমি, তিনি যে আমাকে যে নাম দিয়েছেন, যে নাম ধ্যান করতে বলেছেন, সেই নাম যখন আমরা করি, তাহলে তখন তিনি বললেন তাই সেই ডয়সনকে, আমরা যখন সেই নাম ধ্যানে নিজেকে নিমগ্ন করে রাখি, আমরা যখন তার বিধানগুলি মেনে চলে, তিনি যেভাবে যা যা করতে বলেছেন সেগুলি চলে, যখন আমি সমস্ত দিন চাই উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জব, যথাসময় ইষ্ট নির্দেশ পূর্ত করাই তব, ঠিক সেইভাবে যখন আমরা, তিনি মানে আমি বলছি এই কথাটা, তিনি তো বলেননি, তখন তো ঠাকুর আসেননি, যাই হোক, তখন ওই আর কি তিনি যেভাবে যা যা করতে বলেছেন ঠিক সেইভাবে আমি করার চেষ্টা করেছি। আর তা করার চেষ্টা করার ফলে আমাদের যে ব্রেন সেল তার ডেভেলপ হয়ে গেছে। এখন আমি আপনার বইখানা পড়তে 10-15 মিনিট সময় যা লেগেছে, আমি প্রত্যেকটি লাইন আমি পড়েছি, কারণ আমার স্মৃতিশক্তিতে ধরার ক্ষমতা বেড়ে গেছে। ঠাকুর যে একদিন হাওদার মেন্দাকে বলেছিলেন যে হাওদার মেন্দা, আপনি এমন হবেন যে আপনার চোখ দুটি হবে উন্নত ধরনের ক্যামেরার মতো, আর আপনার চোখ দুটি হবে উন্নত, যা দেখবেন সঙ্গে সঙ্গে যেন একদম ধরে রাখতে পারেন, এবং নাম করতে করতে এমন পর্যায়ে বুঝবেন যে যেখানে আপনি মানুষকে দেখলেই বুঝতে পারবেন তারা কি বলতে চাইছি, এমন হয়ে উঠুন। হাওদার মেন্দা বলছিলেন, হাওদার মেন্দা তখন বলছিল, আগে ঠাকুর আপনার আশীর্বাদ বিনে তো এই সম্ভব নয়। তো নামে মানুষকে তীক্ষ্ণ করে, মানুষ আর ধ্যানে মানুষের গ্রহণ ক্ষম করে তোলে, তো তীক্ষ্ণ মানে সার হয়ে ওঠে, মানুষ ব্রেন সার হয়ে ওঠে। সে যদি আমরা প্রতি, তাই ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছেন প্রত্যেকটি মানুষ তার সেই নামামৃত রসে আস্বাদন করুক, সেই নামামৃত রস আস্বাদন করুক। ঠাকুর এক জায়গায় বলেছেন মানুষকে ছলে বলে কৌশলে সেই নামের তরঙ্গের মধ্যে ডুবিয়ে দিতে হয়, নামের সাগরে ডুবিয়ে দিতে হয়। তো যখন সে নাম করবে তখন বুঝবে তার কি স্বাদ, এই নামের যে মহিমা, তখন সে বুঝতে পারবে। আর এই নামের ফলে মানুষ কত ঊর্ধ্বে অবগাহন করবে সে কথা বোঝাই যায় না। তাই ওই যে
আমি বলছিলাম প্রথমেই, সেই নাম করতে করতে পরবর্তীতে আমি এমন হয়ে যাব যে আমার পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হবে না, বিভিন্ন কষ্টরাদির মধ্যে আমার যেতে হবে না। এই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের মধ্যে এসেছেন, আর আমাদেরকে তিনি বরণ করেছেন। উপনিষদে বলা আছে, প্রভু যখন পৃথিবীর বুকে, পরম পুরুষ যখন পৃথিবীর বুকে আসেন, তখন তিনি শুধু যাদের বরণ করেন তারাই শুধু তার চরণ আশ্রিত হতে পারেন। জেসাস খ্রাইস্ট বলেছেন, মানে ইংরেজিতে বলেছেন, যে যাদের শুধু মানে যাদের মানে যাদের দ্বারা মানে আহত হয়, মানে যাদেরকে তিনি শুধু আহত করেন, ডেকে, মানে তারাই শুধু তার চরণ বাঁধতে যুক্ত হতে পারে, খ্রাইস্ট বলেছেন। তাই আমরা সেই তাই আমরা সেই জেসাস খ্রাইস্টের কথাগুলি আমরা পরম সৌভাগ্যের অধিকারী, যারা আমরা পরম পিতার চরণ আশ্রিত হতে পেরেছি। যুগ কোটি কোটি জন্মের সাধনার ফলে আমরা পূর্ব জন্ম সেই মহাপুরুষদের সঙ্গে ছিলাম। যুগে যুগে যে পুরুষোত্তম পৃথিবীর বুকে এসেছেন, আর সেই পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীতে শ্রী ঠাকুর রূপে এই ধরাধামে এসেছেন, আর আমরা প্রতি জন্মেই তার সঙ্গে ছিলাম। তাই তিনি আমাদেরকে এবার বরণ করেছেন বলেই তারই চরণ পান্তে আমরা চরণ যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা কি অহভাগ্য আমাদের যে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে উঠতে পেরেছি। একদিন একটা সুন্দর কথা বলি, খুব ভালো লাগবে আপনাদের। একদিন ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন তাঁবুতে, রাত্রি হয়েছে অনেক, সঙ্গে অনেক ভক্ত মন্ডলী আছে। হঠাৎ ঠাকুর বলছেন, হঠাৎ যেন ঠাকুর চুপচাপ বসে আছেন, বসে বলছেন, এ কেমন কথা, এ কেমন, আমি বুড়ো হয়ে গেলাম অথচ জ্ঞান হলো না, কেষ্টদা আপনার কেমন মনে হয়? তার মানে ঠাকুর বলছেন যে এ কেমন, আমি বুড়ো হয়ে গেলাম এখনো আমার জ্ঞান হলো না, আমার কবে জ্ঞান হবে? কেষ্টদা আপনার কেমন মনে হয়? কেষ্টদাকে জিজ্ঞাসা করছেন। আর আপনার তো জানেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ফার্স্ট যিনি ছিলেন, যিনি ভাবারিসা ইনস্টিটিউটের সিবি রমনের সহযোগী ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন যিনি, সেই কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন, আগে আপনার কিরকম মনে হয়? আর কেষ্টদা যার চরণ প্রান্তে যুক্ত হয়ে ঠাকুরকে নিয়ে সারাটা জীবন সবকিছু ছেড়ে তিনি তাকে নিয়ে জীবনের পথে চলছেন, যিনি সবকিছু ছেড়ে ঠাকুরকে ঠাকুরময় হয়ে থাকে সারা দিন রাত্রি, সেই মানুষকে জিজ্ঞাসা করছেন যে আমার তো আর জ্ঞান হলো না, বুড়ো হয়ে গেলাম, এই কেমন কথা, আপনার কেমন মনে হয়? তখন কেষ্টদা বললেন, আপনার কাছে আসার আগে আমার মনে হতো আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি যখন পর্যন্ত আপনার কাছে আসিনি তখন পর্যন্ত আমার মনে হতো আমার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু এখন এখন মনে হয় এখন আর আমি আছি, আর কি আছি আর কি, মানে শব্দটা এমন ভাবে বললেন যে আমার জ্ঞান আপনার কাছে অতি তুচ্ছ, আপনি যে জ্ঞানের অধীশ্বর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু জ্ঞান আপনার মধ্যে সহজ নিহিত, সেই জ্ঞানের কাছে আমার মতো সাধারণ জ্ঞান কি? আমি যা নিজেকে গর্বিত বোধ করতাম, আমি বৈজ্ঞানিক, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএসসি, আমি তাই আমি মনে করতাম নিজেকে গর্ববোধ করতাম, কিন্তু আপনার কাছে এসে দেখি আপনার মধ্যে পৃথিবীর সমস্ত কিছু লুকিয়ে আছে, পৃথিবীর সমস্ত জানা ভালোবাসা যার মধ্যে সহজ উৎসাহিত, তিনি মানুষের ভগবান, আমার পরম দয়াল। তখন তখন তিনি বলে আছি আর আছি। তখন ঠাকুর বলল, পঞ্চানন্দাকে পেলে জিজ্ঞাসা করতাম। ঠাকুর তো সবসময় মানে সবসময় মানুষকে উচ্চে বসানোর চেষ্টা করতেন, পঞ্চানন্দাকে পেলে জিজ্ঞাসা ভালো হতো, জিজ্ঞাসা করতাম। কালিদাসী মা তখন বললেন, ওই যে পঞ্চানন্দা আসতেছে, তখন ছিল না আর কি, পঞ্চানন্দা আসতেছে। তখন ঠাকুর পঞ্চানন্দা যখন এসে পৌঁছালো, তো বললো, পঞ্চানন্দা আপনার কি মনে হয়, আপনার জ্ঞান জ্ঞান হয়েছে? পঞ্চানন্দাকে জিজ্ঞাসা গেল। আর এক পণ্ডিত, যাকে সৎসঙ্গের পণ্ডিত বলে যিনি আখ্যায়িত, যিনি 16টা বিষয়ের উপর মাস্টার্স ছিলেন, ডিগ্রি যার, যিনি 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 3 বছরে মেট্রিক, ঠাকুরের আশীর্বাদ নিয়ে 3 বছরে মায়েদের মেট্রিক পাস করিয়েছিলেন, যার সহজ পাণ্ডিত্য ঠাকুর অনুকূল চন্দ্র
দেখি 1 মিনিট, আর 1 মিনিট বলে শেষ করি। যার 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 মানে পাণ্ডিত্য দেখে বিশিষ্ট বিখ্যাত বিখ্যাত পণ্ডিতগণ যার চরণ পান্তে ঠাকুর অনুকূল তার কাছে হেরে গিয়ে ঠাকুরের চরণ পান্তে যুক্ত হয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, পঞ্চানন্দা জিজ্ঞাসা করলেন, আপনার কেমন মনে হয়? তখন পঞ্চানন্দা বললেন, জ্ঞান যেটুকু আছে এটুকু গেলেই বাঁচতাম, জ্ঞান যেটুকু আছে এটুকু গেলেই বাঁচতাম। অর্থাৎ তিনি যে জ্ঞান, আমরা দাঁড়িয়ে এত জ্ঞানের অধীশ্বর, তিনি বলছেন প্রভু আপনার চরণ প্রান্তে এসে আমি এমন এক জায়গায় পৌঁছেছি যে আমি যেন সব হারা হয়ে যাই, আমি যেন আপনাময় হয়ে থাকতে পারি, আমি যেন তিনিময় হয়ে থাকতে পারি, আপনার চরণ প্রান্তে যুক্ত হয়ে আমি যেন আপনাকে আমার জ্ঞান, আপনাকে আমার ধ্যান, আপনাকে আমার জীবন, আপনাকে আপনি আমার সব হয়ে উঠুন, আমাতে আর আপনাতে অভেদ আত্মা, আমি যেন আপনার আর আমার মধ্যে অন্য কাউকে দেখি না, আমার জ্ঞান কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তাই পরবর্তীকালে পঞ্চানন্দ ঠাকুরের কথায় টিক্কি রেখে সেই মাথায় ফুল বেঁধেছিলেন। জয় গুরু সবাইকে। ঠাকুরের কথা বলতে তো শেষ নাই, আর সময়ের জ্ঞানও থাকে না। হ্যাঁ, যাই হোক, আমার শ্রদ্ধা মা আমাকে মনে করে দিয়েছে সময়ের কথা। আপনাদের প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, প্রতি প্রত্যেকে পরম পিতাকে নিয়ে জীবনের পথে চলে সুখে শান্তিতে আনন্দে থাকুন, এই প্রার্থনা তারই চিচরে জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু, ভুল ভ্রান্তি মার্জনীয়। জয় গুরু। জয় গুরু দাদা। আপনি প্রথমে বললেন যে ভুলভ্রান্তি ধরার মতন আমাদের ক্ষমতা নেই দাদা। আপনি যে আলোচনা করলেন, আপনি ভাগ্যবান, শ্রী ঠাকুর বড় মাকে ছোট মাকে দেখেছেন, তাদের আশীর্বাদ পেয়েছেন। আপনার মতো মানুষের আমরা ভুল ধরবো এতটা যোগ্যতা হয়নি। খুব সুন্দর করে আলোচনা করলেন শুদ্ধ দাদা। আপনি শ্রীরাম প্রথমে আলোচনা করলেন যে সতীয় শিবরাম চক্রবর্তী দাদা সবসময় বড় মার সঙ্গে সবকিছু আলোচনা করতেন, সেই দিয়ে শুরু করেছিলেন। বড় মা ছিলেন এমন ব্যক্তিত্ব মহিলা যে মা তিনি সন্তানেরা মায়ের কাছে, সন্তানেরা মা যখন তার কাছে আশীর্বাদ চাইতে গেলেন, তিনি রঘুর মা বলে ডেকে তাকে সন্তানের আশীর্বাদ দিলেন। এবং বড় মার কথা খুব সুন্দর করে আমরা আজকে শুনলাম। আর আমাদের শ্রী ঠাকুরের কথা বললেন যে বর্ণ এবং গোত্র দিয়ে বিবাহের কথা, আমাদের যে আলোচনা করলেন শ্রী ঠাকুরের কথা। তারপরে আলোচনা করলেন যে শ্রী ঠাকুরের নাম করলে আমাদের এই যে নাম আমরা করি নামধারী লিঙ্কে, তাতে নাম করলে আমাদের অন্তর্দৃষ্টি জাগরণ হয়। তারপরে বিভিন্ন তার সান্নিধ্যে যে যারা এসছেন তাদের কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। জয়গুরু দাদা, অনেক না বলা কথা আমরা জানতে পারলাম এবং অনেক কিছু আরো জানা বাকি থাকলো আপনার কাছে। আপনি আবারও আসবেন, তা আপনার কথা শুনে আমাদের তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন, যেহেতু আপনি ঠাকুরকে দেখেছেন। আর আপনার কথার তো শেষ নেই। আমি জানি যে আমি কেন, আমরা সবাই জানি যে আপনি মানে ঠাকুরকে নিয়ে সবসময় পড়াশোনা করেন এবং অনেক কিছু জানেন। তাই আপনি আসবেন দাদা, তার কথা শুনে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন, এই আশায় থাকলাম। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালু রাঙানাথের জয়। জয় গুরু।